মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়ি আমার সন্তান, আমার সন্তানকে আমি তোমার কাছে রেখে গেলাম মা চণ্ডী। মানেটা কি? আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে? মানে কি করব? বাবা, আমি এই বাড়ির ব্যাপারে কখনো কোনো কথা বলিনি কোনোদিনও, কিন্তু আজকে এই বিপদের সময় না বলে থাকতে পারছি না। আপনাদের একটু কষ্ট হলে আপনারা যদি মুর্শিদাবাদে চলে আসেন, আমাদের বাড়িতে ওঠেন, তাহলে খুব ভালো হয়, তাই না মিনু? না না, তা হয় না আনন্দ। মেয়ের শ্বশুর বাড়িতে আমি কিছুতেই গিয়ে থাকতে পারবো না। আমি জানি না আমার এই সময় কথাটা বলা ঠিক না ভুল, কিন্তু এই সিচুয়েশনে বাধ্য হয়েই কথাটা বলছি। কলকাতায় মা আপনার বড় ছেলের তো একটা ফ্ল্যাট আছে, মেজ ছেলেরও আছে। যদি ওই দুটো ফ্ল্যাটে না, একদম না। নোংরা জল খেয়ে আমি মরে যাব, কিন্তু ছেলেদের ওই পায়রার খোপে আমি একদম যাব না। আমি কিছুতেই ওখানে যাব না বড় বৌমা, আর আমি বলে দিচ্ছি তুমিও যাবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা বাড়ি ভাড়ার ব্যবস্থা করতে হবে। দাদা বলছি, তোমার কোনো চেনাশোনা আছে কি যে রেন্ট দেবে বাড়ি? জোড়া বাড়ি থাকতে এত চিন্তা কিসের? আমাদের জোড়া বাড়ি তো অনেক বড়, আপনারা একদম ভাববেন না। স্যার বলছি, ওনাদের জোড়া বাড়িতে নিয়ে যান না। আমার মনে হয় শ্যামল একদম ঠিক কথা বলেছেন। ইনফ্যাক্ট আমি এটাই ভাবছিলাম। আমি বলছি আপনাদের কারো কোনো অসুবিধা হবে না। যা খুশি যেখানে খুশি যেতে পারে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি। ওমা, মা তুমি যাও না, বাবাকে একটু বোঝাও। গত 40 বছর ধরে আমি এ বাড়ির বাইরে রাত কাটাইনি। বুক দিয়ে আগলে রেখেছি এই মিত্তির বাড়িকে। আর এই সাধুচরণ মিত্তিরকে নেতা প্রমোটারের তারা খেয়ে একজন অচেনা অজানা লোকের কাছে গিয়ে উঠবে? না 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 না, আমি পারবো না। এই যে আমরা দাদু ঠাম্মা পাতালাম, তাই তো অনুমতি না নিয়ে ঢুকে এলাম। আপনারা সবাই আশীর্বাদ করলেন, বাড়ির মেয়ে মনে হচ্ছে বলে পিসি শাড়ি দিল, তারপরেও অচেনা অজানাই রয়ে গেলাম। না 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 মা, উনি আসলে সেভাবে বলতে চাননি। তোমরা জানো না, এই বাড়ি ছেড়ে চলে গেলে চিল শকুনে ছিঁড়ে খাবে আমার এই মিত্তির বাড়ি। আহা, বাড়ি তো ফাঁকা হচ্ছে না, মিস্ত্রিরা কাজ করবে। আর তাছাড়া ধ্রুব আর আমি রোজ আসবো। আমি বলছি একদিন আপনাকেও নিয়ে আসবো। আর তাছাড়া 7 দিনের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। সব থেকে বড় কথা, এই বাড়িতে মা চণ্ডীর বাস। উনি কোনো অন্যায় হতে দেবেন না, এই বাড়ি একেবারে সুরক্ষিত থাকবে। দাদু আপনি বলুন না, বাড়িতে জল না থাকলে কি থাকা যায়? আর দেখুন এখনই কেমন দুর্গন্ধ বেরোচ্ছে। চলুন না দাদু, কিছুদিনের তো ব্যাপার। আপনারাই তো বললেন কোনোদিন এই বাড়ি থেকে বেরোননি। মনে করবেন ঘুরতে যাচ্ছেন। আমি বলছি আপনাদের খারাপ লাগবে না। ওই বাড়িতেও 2 দাদু আছে, ঠাম্মি আছে, আরো অনেকে আছে। চলুন না, এই নাতনির কথা একটিবার শুনুন না দাদু। ও বাবা, মেয়েটা যখন এত করে বলছে
একটিবার শুনেই দেখো না। এক্স্যাক্টলি দাদু, এত করে রিকোয়েস্ট করছে, চলো না। আমার বাড়ির একটা ইটেও কেউ হাত দিতে পারবে না, এটা কথা দিচ্ছ তো তোমরা? আমি কথা দিচ্ছি, যে ভালো হয় তার সঙ্গে কখনো খারাপ হয় না দাদু। কোথায় তোমাদের অতিথি আপ্যায়ন করব, তা না নিজেরাই তোমাদের অতিথি হয়ে চললাম। এই বাড়ি আমার সন্তান, আমার সন্তানকে আমি তোমার কাছে রেখে গেলাম মা চণ্ডী, সে যেন কোনো আঘাত না পায় মা চণ্ডী, তাকে তুমি দেখো। দুধে আলতায় পা রেখে যেদিন এই বাড়িতে ঢুকেছিলাম তখন আমার বয়সটা খুব কম ছিল। তারপর থেকে যখন এই বাড়ির বাইরে গেছি, এই মানুষটা কখনো আমাকে রাত কাটাতে দেননি কোথাও, আর তারপর থেকে আর কোনোদিনও এই বাড়ির বাইরে রাত কাটাইনি। বাহ, শান্ত হন না। আপনি এভাবে ভেঙে পড়বেন না, এত কান্নাকাটি করবেন না। কদিন পরে তো ওরা বাড়িতে ফিরে আসবেন, আপনার বাড়িতে, আপনাদের জায়গায়। ধ্রুব, হ্যাঁ বলছি যে তোমাদের ফ্যামিলি থেকে কিছু লোক আমার গাড়িতেও কিন্তু চলে যেতে পারে, কারণ আমি শ্যামলীকে নামিয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো। না, বুঝলাম না, শ্যামলী যাবে না আমাদের সাথে? দেখো, এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। এই ব্যাপারে কথা আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। তুমি শুধু এখন তোমার বাড়ির লোকজনদেরকে বলে দাও যে শ্যামলীর প্রসঙ্গে যেন কোনো কথা আমাদের বাড়িতে গিয়ে না বলে। আর দ্বিতীয় হচ্ছে, শ্যামলীর সঙ্গে তোমাদের কোনো দেখা হয়নি, প্লিজ। বুঝে গেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।